হ্যালো গাইজ, ব্লগিং উইথ মিতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর জানো তোমরা সবাই যে আজকে শনিবার, আর শনিবারে হচ্ছে গিয়ে আমার একটা দাদা বাড়িতে বড় ঠাকুরের পূজা আছে, তো আমাদের সবাইকে বলেছে, তো সেইখানেই। তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। কিন্তু ভালো আছি আবার ভালো নেই, কি বলো তো, এত কষ্ট করে একটা ছোট বাচ্চা নিয়ে একটা মানে ভিডিও করা মানে, তো তোমরা জানো যে কতটা কষ্ট হয়, কারণ যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা জানো। আর আমি কিন্তু একা আমার বাচ্চাকে সামলাতে হয়, তাকে খাওয়ানো ধোয়ানো সব করতে হয়। আর এখানে দেখো তোজো মাঝখানে বলিনি, তোজো শোনায় যাচ্ছে, আর যেতে যেতে দেখো পড়ে গেল। আমার কিন্তু খুব খারাপ লেগেছে, কারণ আমি ক্যামেরা করছিলাম আর আমি অনেকটাই পিছিয়ে ছিলাম, ধরতে পারিনি। দেন যাই হোক, দেখো দাদাবাড়ি খুব একটা দূরে না, কিন্তু কাছে। আর এখানে কিন্তু পুজোর তোড়জোড় চলছে। তো যেটা বলছিলাম যে আমি এত কষ্ট করে আমি ব্লগ বানাই, যেটুকুই যাই হোক ভালো মন্দ যাই হোক বানাই, তো তোমরা একটা ছোট্ট লাইক করে দিতে পারো। বলো লাইক করতে তোমাদের কি এমন এসে যায় বলো তো? তোমাদের কত 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 মানে হাতে ব্যথা করে না কি, আমি বুঝতে পারি না। যাই হোক, লাইক টাইক করো না, আমি জানি না কী কারণে। তো দেখো, হ্যাঁ, এখানটায় তোমার পুজো তোড় জোড় চলছে। আর তার মাঝখানে তোমাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করে নিই। তো যেটা বলছিলাম যে দেখো, আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাই, আর আমার ভিডিওতে তোমরা একটু লাইক দাও না, একদম তোমার ভিউ টিউ কিচ্ছু আসে না। এর জন্য আর ইচ্ছাও করে না জানো ভিডিও করতে। মানে এত খারাপ লাগছে যে আমি এত কষ্ট করে ভিডিওটা বানাই ছেলেকে সামলে, তারপরও মানে কোনো ভিউ মিউ কিচ্ছু আসে না। কি করব বলো? একটা মানুষ কিন্তু যে কোনো একটা কাজে উৎসাহ পায় যদি কোনো মানে আর ব্যক্তিরা যদি তাকে উৎসাহ বাড়ায় তবেই। তো দেখতেই পাচ্ছ এখানটায় পুজোর কাজ ভালোই শুরু হয়ে গেছে। আর এই পুজোটা কিন্তু আমার এই দাদার ছেলেটার নামে আর কি রেখেছে। তো যাই হোক, এখানে দেখো সবাই প্রণাম টনাম করে নিচ্ছে। আর এটা হচ্ছে কি আমার দাদা ভাই, আর এটা হচ্ছে আমাদের বাবা সোনা, মানে আমার দাদার ছেলে। আর বৌদিকে দেখাচ্ছি, একটু ওয়েট করো, অবশ্যই দেখতে পাবে। আর দেখো আমাদের নিমন্ত্রণ করেছে, তো এখানে দেখতে পাচ্ছ একদম বাড়ির কাছে কাছে, মানে 1 মিনিটও লাগে না যেতে। তো এখানে তোজসোনার দিদি, তোজসোনা সবাই রয়েছে। আর তোজসোনা দেখতেই পাচ্ছ যে ও কিন্তু প্রচুর এখনও পর্যন্ত ঠাকুর ভক্ত, জানি না বড় হলে কতটা থাকবে কি থাকবে না। আর এখানে কিন্তু যজ্ঞ চালু হয়ে গেছে, আর আমি এখানটায় বসে রয়েছি। আর দেখো, বড় ঠাকুরের পুজোতে বা কোনো ঠাকুরের পুজোতে আমি আশা করি যেটা মানে আমি যেটা মনে করি যে কোনো নিমন্ত্রণ করতে হয় না। প্রসাদ হচ্ছে মানে ভগবান যার ভাগ্যে যেইটুকু লিখে রাখবে সে সেইটুকুই পাবে। তো আমাকে যদি নিমন্ত্রণ নাও করতো, আমি বড় ঠাকুরের প্রসাদের এত বড় ভক্ত যে মানে আমাকে না নিমন্ত্রণ করলেও কিন্তু আমি ছুটে চলে যেতাম। মানে আমি এই পুজোটার জন্য মানে পুজো তো অবশ্যই, বড় ঠাকুরকে তো খুবই মানি, কারণ আমি প্রত্যেকটা ঠাকুরকেই খুবই মানি। আর হচ্ছে বড় ঠাকুরের এই প্রসাদটার জন্য না আমার জাস্ট মানে মনটার মধ্যে হাইফাই 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 শুরু হয়ে যায়, কি আর বলবো। তো দেখো, আমার শ্বশুরবাড়ির ওখানটায় কিন্তু এই পুজোটা হয়, কিন্তু হয় তো কি একটাবারে মানে নির্দিষ্ট আর কি একটা মাস আছে, কি বেশ মাসটা আমি মনে নেই, আমার মনে পড়ছে না। তো সেই মাসে আর কি এই পুজোটা তোমার এই সিন্নিটা মাখা হয়। আর বড় ঠাকুরের পুজোর কিন্তু একটাই যেটা হচ্ছে সিন্নি প্রসাদ, সেটা ছাড়া কিন্তু একেবারেই অসম্পূর্ণ। তো আমার তো বেশ লাগে, আর আমি এই পুজোর মানে নিমন্ত্রণের অপেক্ষা করি না। আমি যেখানেই একবার মানে শুনতে পাই যে হ্যাঁ ওখানটায় পুজো হবে, তো আমি প্রসাদ মানে নিতে চলে যাই। আর অনেকে আছে যে পছন্দ করে, অনেকে আছে পছন্দ করে না, কিন্তু আমি খুব ভালোবাসি। তো আমি আজকে এই নেমন্তন্নটা পেয়ে খুব 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 হ্যাপি। তো এটা বৌদি, আর বৌদি কিন্তু আমাদের সকলকে তোমার ওই যজ্ঞ কমপ্লিট হয়ে গেছে, যজ্ঞের ফোঁটাটা দিচ্ছে। তো তোমরা কিন্তু আমাকে এই ভিডিওটায় অন্তত পক্ষে কমেন্ট করো যে বড় ঠাকুরের পুজোর প্রসাদ কে কে ভালোবাসো খেতে, আর কে কে মানে মিস করো না। আর তোমার এখানটায় তোমার দেখো ঠাকুর মশাই কিন্তু সবাইকে শান্তির জল দিচ্ছে, আর আমাকে বলছে তোকে বেশি করে দিই। আর এটা হচ্ছে আমাদের মানে একটা দাদু হয়,
তো সেই কারণে একটু ইয়ার্কি মেরে নিলাম, আমি একটু ইয়ার্কি মেরে নিলাম যে এতদিন শান্তির জল দেওয়ার লোক কোথায় ছিল, আর এখন যদি দিতে যাও তাহলে কিন্তু আমার হাজব্যান্ড তোমাকে ছেড়ে কথা বলবে না। তো দাদু খুব হাসছে, আর দেখো কি বলছে। আর আমি বলছি তোমাকে মানে দাদুকে বলছি যে ক্যামেরাম্যান ফোকাস করো, আর দাদু কিন্তু খুব হ্যাপি। আর দেখো এই আনন্দটাই তো থেকে যাবে না সারা জীবন। হ্যাঁ, কবে কোন মানুষ চলে যাবে পৃথিবী ছেড়ে মানে কেউ বলতে পারে না। তো বয়স হলে তো সবাই যেতেই হবে, আর এখন তো অল্প বয়সের মানুষগুলোই সব চলে যাচ্ছে আগে। তো এর জন্যেই আর কি ঠাট্টা এটাই আর এখানটায় দেখো তৈজসোনার একটা দাদা ভাই, তৈজসোনা ওর দাদা ভাইয়ের সাথে খুব হ্যাপি, দুজনে মিলে মানে কেউ কাউকে ছাড়বে না, এত হাম্পি খাচ্ছে, এই করছে ওই করছে। তো দেখো আমি মাঝখানে একটু বাড়িতে চলে আসলাম, আর এখন আবার চলে গেছি পুজোর প্রসাদ খেতে। তো এখানটায় দেখো অনেক লোকই এসেছিলো, দেখতেই পাচ্ছ যে মানে পুজো কিন্তু প্রসাদ মাখানো কমপ্লিট, আর এখনও মোটামুটি ভালোই লোক আছে। আর এখানটায় কিন্তু মানে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। সো আমি এটা হচ্ছে একটা বোন হয়, তো ওকে বললাম যে দেখ তোকে আমি কিন্তু ইউটিউবে আর কি দেখিয়ে দিলাম। তো ও লজ্জা পেয়ে গেছে, অন্যদিকে ঘুরে গেছে। তো আবার বুঝতে পারিনি ওর ভিডিও আবার করছি। তো আমাকে বলছে দেখ তুই কিন্তু এরকম করিস না, ভিডিওটা দিস না। তো তোমাদের সঙ্গে একটু প্রসাদ শেয়ার করে নিলাম। আর এখানটায় দেখো আমি এত ভালো লাগছে মানে কি বলবো, অনুভবে তোমাকে বোঝাতে পারছি না। তো আজকের জন্য ব্লগটা এই পর্যন্ত।